কেন এত দামি জানে না সকলে বলো হাতরান এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন আমি জানেন না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদার আরো সটলে মা কেন এত দামি জানেন না সকলে বলো মারহাবা বলো মারহাবা পাইছেন এটা আপনারা মারহাবা বলো মারহাবা দিল খুলে বলো মিলাইতে পারেন না না তাহিরি নতুন আসছে তো খুব কষ্ট হইতেছে আমার কথা বুঝতে তাই না আমি তো ইংলিশ বলতেছি ঠিক না বাংলা যদি না বুঝেন আর না কইতারেন আর কি কইতাম মারহাবা জোরে কোন না দিল খুলে বলো এমনি না মারহাবা দিল খুলে বলো প্রেম নিয়ে বলো ভালোবাসায় বলো নিশান উড়িয়ে মারহাবা 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 বলো মারহাবা মারহাবা বলো মারহাবা আরবের মরুর পানে নূর নবী তাশরীফ আনে আরবের মরুর পানে নূর নবী তাশরীফ আনে সেই নবীকে বরণ করে সেই নবীকে বরণ করে জান্নাতি কাফেলা সুবহানাল্লাহ কয় না এইটা গজরের সাথে ওয়াজ মিলে গেছে জান্নাতি সাইটটা রমণী আসছে নবীকে রিসিভ করার জন্য জোরে কন্যা সুবহানাল্লাহ আমার দেশের প্রেগন্যান্সি মাদের খালাসের জন্য ডেলিভারির সময় দুনিয়ার দাইমা আসে আর আমার নবী দুনিয়াতে আসবে ওই নবীকে রিসিভ করার জন্য জান্নাতি স্পেশাল গাড়ি থেকে পাঠিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন জশ্নে জৌলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেম মিছিলে জশ্নে জৌলুস মিলাদ নিয়ে এই তাহিরি প্রেম মিছিলে আশেকের দল আওয়াজ তুলে আশেকের দল আওয়াজ তুলে হয়ে নবীর ফানা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো মারহাবা দিল খুলে বলো প্রেম নিয়ে বলো ভালোবাসায় বলো নিশান উড়িয়ে এ মারহাবা 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 নূর নবী মারহাবা মারহাবা বলো মারহাবা আল্লাহু আকবার হায়রে মানে না বলে জান্নাতের মহিলাগুলো আমাকে বলতে দেরি আমি তাকে দেখলাম আমার নবী মনের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে আল্লাতি রাআতহা কসুরু শাম এই নূরের আলোতে আমার ঘর থেকে আমি শাম দেশের অন্ধকার প্রাসাদগুলোকে আমি আলোকিত দেখতে পেয়েছি নবী যেই ঘরের মধ্যে দুনিয়াতে এসেছেন সেই ঘরটা আমি নিজে দেখে এসেছি মারহাবা জোরে ঘর এটা দেখো লেখা আছে আল মাকতাবাতু মক্কাতুল মুকাররমা লেখা আছে এটা নাকি মক্কাতুল মুকাররমা লাইব্রেরি আসলে লাইব্রেরি না মানুষে ভিড় করে দিকে লাইব্রেরি বানায় রাখছে সৌদি আরবের বহুত দৃষ্টিনন্দন বরকতপূর্ণ জায়গাগুলো এরা বিভিন্ন নামে নামকরণ করে রাখছে যেন আশেকরা সেখানে ভিড় জমাতে না পারে কথা বলেন ঠিক কিনা তারপরে মা আমেনা বলে আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল কপালটারে জমিনটারে লাগাইয়া দুইটা স্লোগান দিছে একটা হলো আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই দুই নম্বর হলো আল্লাহ আমি হইলাম তোমার রাসূল এরপর নবীর ফুফি আম্মা হযরতে সুফিয়া বলতেছেন আমি আমার নবীর জবান মুবারকের কাছে কানটা লাগাইছি আমি তাকায়া শুনলাম আমার নবী দুনিয়ার মধ্যে আইসা উম্মতি উম্মতি বলে কানতেছে
আর মা আমেনা ধরতে গেছে। সন্তান আসলে কে না ধরতে চায়? আমার সমাজের মা যখন সন্তান প্রসব করে, দুনিয়ার ডাক্তার কবিরাজ মার প্রসব ব্যথা ভালো করতে পারে না। সন্তানটা প্রসব করার পর পৃথিবীর কোনো মেডিসিন মাকে সান্ত্বনা দিতে পারে না। রক্তমাখা সন্তানের বডিটা যখন মার বুকের মধ্যে দিয়া দেয়, পাহাড় পরিমাণ কষ্ট মা দুঃখিনী সেকেন্ডের ভিতরে ভুলে যায়, ঠিক কিনা? এ যুবক, আমি আপনাকেই বলছি, মা আমেনা সন্তান ধরতে গেছে, সন্তানের প্রতি মায়ের টান কম না বেশি? আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, মার পেটের ভিতরে আপনি লাথি মেরেছেন, লাথি। মা দুঃখিনী তখন দুপুর বেলা লাথি খাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। মা যখন আসতে কিসে আচ্ছা অসুবিধা, ওরা তো চেষ্টা করতেছে, অসুবিধা নাই, আমারও সময় গড়াই আসতেছে। বাবা, আমিও ভূমিকায় এত কথা বলি নাই, আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকছি বাজান। আল্লাহু আকবার, জোরে বলেন। ছায়া দেওয়ার মালিক কে? এই যে এত রোদ্রের ভিতরে এই লোকটি ছায়া পাইছে, কেমন লাগতেছে? কেমন লাগে? হাত তুলে কোন, হাত তুলে কোন, হাত তুলে কোন। ভালো লাগতেছে? হাসর মাঠে যখন রোদ্রে চিল্লাইবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কষ্ট করেন, দুনিয়া দুনিয়া কষ্টের জায়গা। সুখ করবেন হাসর মাঠে, শান্তি হবে হাসর মাঠে। কথা বলেন ঠিক কিনা? তা আপনি যখন মার পেটে ছিলেন, দুপুর বেলায় লাথি মারছেন, মা কাঁদতেছে। পাশের বাড়ির মহিলা আইসা কয়, কান্দ কেন? কয়, সন্তান পেটের লাড়াছাড়া করে আমার একটা লাথি মারছে, তাই ব্যথা পাইছি, কাঁদতেছি। তো মুখ দিয়ে এবার হাসতেছো, হাসতেছো কেন? চোখ দিয়ে পানি ঝরতেছে, আমার মুখ দিয়ে হাসতেছো কেন? মা কয়, হাসতেছি এই জন্য যে আমার ছেলেটা পেটের ভিতরে জিন্দা আছে। বুঝেননি মা কি জিনিস? বুঝেন আপনারা? গভীর রাত হইলে আমি ওয়াজ করলাম, বলি দিনের বেলা খুব অস্থির থেকে মানুষের মন, এরপর খুব মনোযোগ দেখলাম। আমি খুব মনে রাখবো আপনাদেরকে আজকে। মাকে জিজ্ঞেস করে হাসেন, আবার কাঁদেন কেন, হাসেন কেন? হাসি এই জন্য যে আমার ছেলেটা পেটে জিন্দা আছে, কষ্ট পাইলে তো জেতা আছে। কিছু কিছু মা দেখবেন সন্তান পেটে নড়াচড়া না করলে দৌড়াইয়া কাঁদতে কাঁদতে চলে যায় ডাক্তারের কাছে, ডাক্তার ও ডাক্তার, বাচ্চাটা লড়াচড়া করে না, একটু আলটা করেন। এরপর আলটা করে যখন বলে যে অসুবিধা নাই, ঘন্টায় কতবার লড়ে খেয়াল রাখবেন, দিনে কয়বার লড়ে, এতবার লড়ে কিনা খেয়াল করবেন। মা তখন হাজার কষ্ট পেয়ে ভুলে যায়। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হইয়া যখন মাকে ধমক মারে আর মার সঙ্গে গেবারি দেখায় কথা কয়, মা কয়, বাবা রে, পেটের ভিতরে যে লাইতেছিলি, সমাজের কেউ তো আর দেখে নাই কষ্ট যে পাইছি, এখন যে আমার লাথি মারতেছস, আমার তো মান সম্মান যাইতেছে রে বাবা। এই জন্য যুবক দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যারাই দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি তাহিরি কিন্তু খুব মায়ের ভক্ত পোলা, এবং আমার বাবাকে আমি অনেক ভালোবাসতাম। বাবা তো আমাকে ছেড়ে চলে গেছে, বাপটা অনেক কষ্ট করছে আমার জন্য, কিন্তু আজকে আমার বাবা কবরে শুয়ে আছে। যাদের বাবা মা কবরে চলে গেছে, আমার নবী কিন্তু দুনিয়াতে এসে বলেছেন, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আমার ওয়াজ শুনে আব্দুল হাদি নামে একজন আমাকে অনেকগুলো টাকা হাদিয়া দিয়েছেন। মারহাবা কোন কি দিছে? হাদিয়া দিছে। এটা কি ভালোবাসা না? এখন যদি দলিল দেন, ওয়াজের ভিতরে টেহা নন এইভাবে জায়েজ আছে, দলিল দেন। একবারে মহব্বত করে বাড়ি লিখে দিলাইছে, অসুবিধা আছে? কথা কও না, অসুবিধা আছে? কি আশ্চর্য, সব জায়গায় দলিল খোঁজে। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, দলিল দেন কোরআন হাদিস সুন্নাত থেকে। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, আমি দলিল দিতাম। দলিল বেশি চাওয়া ঠিক না। যারা জানে এদের কাছে জানে, ওরা যা কো ডাইরেক্ট ওদেরকে ইমাম মান্না বিশ্বাস করে চলেন। বেশি দলিল চাই না। স্কুল কলেজে পড়ে সেটা সই হাদিস লইলে ঠেলাঠেলি করেন না। আপনারা সই হাদিসের কি বুঝেন? কত প্রকার এটা বুঝেন? হাদিস কত প্রকার এটা বুঝেন আপনারা? আবার আপনারই বলতেছেন নবীর হাত বাম্মা নাকি জাহান্নামী। আপনারা মনে করছেন কি বুকে হাত বাঁধেন দেখে কি আমরা দ্বন্দ্ব করি? অসম্ভব। আপনি মন চাইলে মাথার উপরে হাত বাঁধতে রাখেন না, অসুবিধা কি? পাও সরাই কারুইছেন, সারা দুনিয়া লয়ে কারণ, অসুবিধা কি?
তারাবি 20 রাকাত থেকে 8 রাকাত পরে অসুবিধা কি? 8 রাকাত দানে 2 রাকাত পরে অসুবিধা নাই। আপনি কি মনে করেন জান্নাতের লাগে আমরা এই আমল লয়ে লাগছি? আপনাদের ঈমানে গন্ডগোল আছে। আপনারাই বলছেন নবীর আব্বা আম্মা জাহান্নামী, আপনারাই বলছেন হাসরের মাঠে নবী সুপারিশ করবা দূরের কথা, নবীর জান লয়েই নাকি ঠেলাঠেলি। তো এই সমস্ত কথা কইয়া নামাজ পড়লে লাভ হইব? বুকুর উপরে হাত বাঁধ নেই কি আর মাথার উপরে হাত বাঁধ নেই কি? চেয়ারম্যান সাহেব আসেননি আপনি? তাই কেন? কারণ আপনাদের কিন্তু অনেক রিপোর্ট যাইব যে চেয়ারম্যান সাহেব কি করেন ওয়াজ করে গেছে, আমাদের পাশে বসা আছিলেন, তাই নিজে গালাগালি করে গেছে। বলতে পারবেন যে একটা গালি দিছি? একটা গালি দিছি? কারো কিছু বলছি? একদম শুরু থেকে আমি আমার যে টার্গেট, যে সৃষ্টি সব মালিককে সৃষ্টি করেছেন, দরাদামে রসুল এসেছেন, রসুল এসে আমাদেরকে কিছু সিলেবাস দিচ্ছেন, এইগুলো পালন করলে আল্লাহ পাবো, রসুল পাবো। এই ছিল আমার ওয়াজের মিশন। আপনারা মিলতেছে কিনা? এখন মা বাপ নিয়ে ঢুকছি না? এখন আমার দেশে বহুত পোলাপান আছে না মা বাপরে কষ্ট দেয়। আজকে মোটরসাইকেল দিয়ে দেখলাম দুনিয়ার, দেখলাম বিশাল বড় একটা র্যালি মোটরসাইকেল দিয়ে। থানা কি? বিয়ানীবাজার না? গ্রাম কি? ইউনিয়ন কি? ইউনিয়ন দুবাগই। হ্যাঁ, দুবাগই লেখা আছে ডায়েরিতে দেখছি। আজকে দেখলাম বিশাল বড় একটা র্যালি এই বিয়ানীবাজারে, সিলেটের এই বাবা শাহজালালের সেই পুণ্যভূমিতে সেই কাফেলা নিয়ে আমাকে নিয়ে আসতেছেন। বিশাল বড় এক র্যালি বিয়ানীবাজারে ঢুকতেছে, মানুষ তাকিয়ে আছে। এতগুলা মানুষ রৌদ্রের প্রহরে, রৌদ্রের ভিতরেও একজন হুজুরকে রিসিভ করতেছে। অসংখ্য গাড়ি বসে বসে ভিডিও করতেছে, আর আমি গাড়িতে বসে বসে দোয়া করতেছি, আল্লাহ যেই সমস্ত ছেলেরা এইভাবে একজন আলেমকে এত দূর থেকে রিসিভ করে নিয়ে আসে, ঘন্টার পর ঘন্টা এই বিয়ানীবাজারের পোলাপান, দুবাগ ইউনিয়নের পোলাপানগুলো ঘন্টার পর ঘন্টা একজন আলেমের জন্য সুরাউন্দি আনার জন্য তারা দাঁড়িয়ে থাকে। আরে এরাই তো জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, অনুরোধ করব, এখন যে অনুরোধটা করব, আপনারা গাড়িতে নিয়ে আসছেন মোটরসাইকেল করে, আমি দোয়া করেছি আল্লাহ যেন আপনাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখে। এর সাথে বেশি টেনশন করে আপনার আব্বা আম্মা। ইন্টারে পড়লে বাপমার আপনারা জিম্মি করে ভালান যে আমাকে অ্যাপাচি হাং R15 না কিনা দিলে আমি লেখাপড়া করতাম না। বাপমারে জিম্মি করেন, এগুলো করবেন না। বাপমা ইচ্ছা করলে আপনার জন্য জিনিস বিক্রি করে দিবে, গাড়ি কিনা দিবে, কিন্তু আপনাকে হারানোর ভয় মার বেশি থাকে, এই জন্য দিতে চায় না। মাকে ভুল বুঝবেন না, সাবধানে চলবেন। যারা মোটরসাইকেল চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ওভারটেকিং করবেন না, প্রতিযোগিতা করবেন না, টিকটক ভিডিওর নামে ডান বাম এইভাবে ভিডিও করে করে ছেড়ে বন্ধুদের কাছ থেকে ধন্যবাদ পেতে গিয়ে মায়ের চোখের পানি জড়াবেন না। কথা বলেন ঠিক না? মনে থাকবে, মনে থাকবে। ওভারটেকিং করবেন না, জোরে চালাবেন না, আস্তে আস্তে চালাবেন, সময় দিয়ে খেয়াল করে চালাবেন। কিন্তু মনে রাখবেন, মা বাবার মনে কষ্ট দিয়ে যদি তাহিরির সামনে বসে ওয়াজ শুনেন, আপনার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন, আর আমার বাড়িতে গরু লইয়া যাইবেন, মহিষ লইয়া যাইবেন, এরপরে শৈল মাছ লইয়া যাইবেন, লাউ কদু নিয়ে যাইবেন, এরপরে কি সুন্দর খাবার লইয়া যাবেন। বাবা আপনার জন্য আনছিলাম, আব্বা আব্বাওলার ঘরে আব্বাওলা, তোর বাপ মারে কান্দাই আমার বাড়িতে লিয়ে গেছ গরু, যে হিসাব করবে বাপ মার খেদমত লাগতো না, আমি হিসাবই তোর সব। এটা হিসাব না, এটা ফেসাব। আমার ফুলাপান্ডি কই, এই ফুলাপান্ডি কই, ফুলাপান্ডি কই, আব্দুল্লাহ, এই যুবকগুলো কই? আমার কথা কি ঠিক আছে? আমার কথা কি ঠিক আছে? কারণ মা বাপ কষ্ট পাইলে আল্লাহ যেখানে কষ্ট পায়, মা বাপরে কষ্ট দিয়া পিসাব যদি কয় মা বাপ লাগতো না, আমি তো তোর সব, এটা কি পিসাব না ফেসাব? এখন তো সব পিসাবের আমার বিরুদ্ধে লেগে যাবো গা, যে পিসাবের পীরের বিরুদ্ধে তাহিরি কথা কইছে। তাহিরি পীরের বিরুদ্ধে কথা না, হক্কানি পীর প্রথমেই বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা। কি ঠিক আছে না আমার কথা? আমার দাওয়াত করছেন, ভালো কথা। মা বাপরে কষ্ট দেওয়া যাবে না। আরেকটা কথা বলি, আমার স্যার এখানে বসে আছেন, বিলাল ভাই, প্রশাসনকে খুব ধন্যবাদ জানাই। স্টেজে বসে ওয়াজ শুনতেছেন। হোম ডিস্ট্রিক্ট কই? মৌলভীবাজার না?
মাশাআল্লাহ এলাকারই তো সালাকি করি তো এবাদত রইছেন বাড়ি যাওন যা তাড়াতাড়ি কুনাচ্ছা মাশাআল্লাহ এভাবে আল্লাহ পাক কবুল করুক আমিন কর না কেন বাবা রে ওনাদের কাছে অনেক তথ্য আছে আমি একটা কথা কইয়া দিয়ে যাই যুবক আজকে একটা ওয়াদা করতে হবে মিলাদুন নবীর চাঁদে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে নূর নবীর মনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠে এই নবীর আগমনের মাসে একটা ওয়াদা করতে হবে যতদিন জীবনে বাচ্চা থাকবো আমরা কোনো দিন মা বাবার মনে কষ্ট দেব না যতদিন বেঁচে থাকবো নবীর আগমনের মাসকে সাক্ষী রেখে বলছি জীবনে কোনো দিন নেশা করব না এর মুখ দাওয়া যাইছে না এটা কি নেশা করবা অকর অনবেলা তুলে দিয়ে দেবো থানাত লেজবো কিন্তু হয়েছে অকর ধরাই দেব কিন্তু 6 মাস পুরা পুরো চালান দিয়ে দিব গান জুটার দল গাঞ্জা চলবো নেশা চলবো এখন বলতে হবে বন্ধ জোরে জোরে করবেন গান জুটে যেতে সোজা জায়গা বন্ধ নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ সুদ আসেনি কম 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 এই সুদকুটির কারণে গরিব আরো গরিব হইতাছে আছে মজা আচ্ছা ইতা পারতাম না তো এই রোদের মধ্যে ইতা দিস না আমার কষ্ট দিস না জিকির হইতো নি এই যে এখন তাহির হিসাবে পাইতেছেন আপনারা খুঁজে এতক্ষণ তাহির হিসেবে আসেন একটু শেষ বেলা তো একটু থইয়া যায় এখন চেয়ারম্যান সাহেব কই এদিকে আইন উঠেন হাত লাগান আপনি আইন আপনি বেলাল ভাই এদিকে আইন একজন হলো প্রশাসনিক প্রতিনিধি একজন সামাজিক প্রতিনিধি দুজনের সামনে আজকে ওয়াদা করতে দিব বন ভাই বসেন আজকে থেকে নেশা করব বলবেন বন্ধ নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা মদ জুয়ারি সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত গাঞ্জা বাস শেষ এটা কি মুগ্ধ কইছেন অন্তরটা কইছেন বাস এখন বলবেন চলবে নবী দুনিয়াতে আসছে কইছিলাম না দুইটা জিনিস লইছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যেটা কল্যাণকর সেটা গ্রহণ করতে হবে যেটা অকল্যাণকর তা থেকে দূরে থাকতে হবে এখন বলবেন নবী হলো কল্যাণের পথে অঙ্গীকার করেন কল্যাণের পথে অঙ্গীকার নামাজ চলবে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মহব্বত চলবে সোহবত চলবে খেদমত চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে জিকির চলবে মিলাদ কিয়াম চলবে ওয়াজ মাহফিল চলবে মিলাদুন নবী চলবে জশ্নে জুলুস চলবে আল্লাহু আকবার কোন আর কিছু বাকি আছে এই যেগুলো নিষেধ করছে এগুলো থেকে বাচ্চা থাকবেন আর যেগুলো বলছে করো সেগুলো করবেন রাজি আছেন কিনা বলেন আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব লাস্টে বাগে পাইছি আলহামদুলিল্লাহ কন এই মাহফিলের জন্য অনেক কষ্ট করছেন আল্লাহ যেন অনেকে নেক হায়াত দান করে আমিন কন আর কিছু সময় বাড়াইলে কি অসুবিধা হইব কিছু শানটান গাইলে অসুবিধা হইব তাহলে একটু হাত লড়াইতে হবে হাত সোজা করেন হাত সোজা করেন মা কেন এত দামি জানে না সকলে বলো হাত লড়ান এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন
জানেন না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার আর সটলে মা কেন এত দামি জানে না সকলে। বল মা কেন এত দামি জানে না সকলে। আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস স্কুলে। মা বাবার খেদমত দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? পায়ের মধ্যে হাত দিয়া বলে গেলাম, মা বাবার মহব্বতে একটা ছেলে হাত তুলবেন। আমারও তো বাবা দুনিয়াতে নাই, ওই বাবার মহব্বতে, ওই মা বাবার মহব্বতে একটা লোক